খুশি গল্পে এলো বিদেশি মোড় কপাল খুলে না যত করো জোর কেউ পথে বসে যায় কেউ মারে ছক্কা কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম ডালিম কই থাকে গাছে ধরে না ওই গাছটাই হলো সুন্দরবনে ভাইজান বুঝছে তুই আমারে পরীক্ষা করতেছস দর্জের পরীক্ষা তুই যদি আর 20টা দিন আফগানিস্তান থাকতি আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হয়ে যেতি তাই বললে আর একটা পাগল পোলার লগে বিয়া দিব আমরা আর এই সমাজে পুরো সুস্থ কোন লোক আছে নাকি আমরা কি খায় এ তো শিশি খাইছে ফেন্সি খাইয়া ওই জঙ্গলের মধ্যে মাতালের মতো নাচতাছে আমি ফাটাফাটি বকুল আমার ভাব আছে কয় না খালি কলসি বাজাবেশি ঠাস 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 আর কথার কোনো দরকার নেই চাচা মিয়া ঘটনা যেটা হইছে বিয়া মনে হইব না আপনারা জান গাদা কইরা এই জায়গায় 10 ভরি সোনা আছে বেচলে 15 লাখের উপরে পাওয়া যাইব আর এই চেক বইটা অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে এই টাকা দিয়ে 1 বছর আমরা ভালোভাবে থাকতে পারবো ওই তুই কি বাড়ি থেকে বাইরে গেছিস নাকি হ্যাঁ আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেতেছি তুমি আমার লগে যাইবা কিনা তুই কি চাইতেছস তুই কি চাস যে ফরিদ ভাই লোকটা মরে যাক হ্যাঁ বাইরে মেরে ফেলতে চাইতেছস ফরিদ ভাইয়ের চিন্তা তুমি করতেছো ফরিদ ভাইয়ের বোনের চিন্তা তো তুমি করতেছো না ফরিদ ভাইয়ের চিন্তা তুমি কেন করবা তুই যা যা ঘরে যা খবরদার আজকে আমার যে জায়গায় মন চাই আমি যামোগা তুমি কও তুমি আমার লগে যাইবা কিনা পাগলামি করিস না লালা আমি কি এতই খারাপ বকুল আরে এটা খারাপ ভালোর বিষয় না রে পাগলি তাহলে কি আমি তোমার এত ভালোবাসি তোমার লেগে এত কিছু করলাম তুমি যখন বিদেশে গেলা আমি তোমার সাহায্য করলাম তারপরও তোমার মন পাইলাম না আমার কইবা বকুল আমার দোষটা কি লালা যা তুই যা কইলাম যা না আজকে তুমি আমার দোষ কইবা তারপর আমি এই জায়গা থেকে যামু আমার কি দোষ এটা আমারে কও বকুল কি করতেছো তোরা জায়গায় আমরা এখানে যা যা খুশি তা করি তুই যা এখান থেকে তুমি যাইতে কইলে তো আর আমি যাবো না তুমি যাইতে কবা আমি এনে যাবো আর তুমি আরে লইয়া পলাবা না এ ধরনের বলো তো এখন আর বাজার ঘাটে মেলে না দেখি এটার মধ্যে কি না দেখি কি বেশি দে চেক বইও তো লইছো শোনা গয় না তো দুনিয়ার তা সব লইছ বকুল তোর কপাল হচ্ছে তোর কপালটা একটু আমার দ্বারে দে আমার কপালটা একটু ঘষা রানী না যাই না শুনে কথা কবি না বললাম লাইলা কি যে একটা ক্যারেক্টার আমারে দিয়ে ওই পোলারে সাফ করিয়ে দিলাম পোলারে আমি ঘুম পাড়াই দিলাম আর তুমি আমারে ঘুম পাড়াই দিয়া তুমি বকুলের লইয়ে পোলাইতেছ মানে কি একটা আজব মানুষ তোমার মধ্যে কোনো নীতি টিতি নাই না না ভাই আমার মধ্যে কোনো নীতি নাই আমি অনেক খারাপ একটা মাইয়া আমি একটা শয়তান মাইয়া আর ওইটা জানি না আমি তোমারে ভালোবাসি খালি ভালোবাসি অন্ধের মতো ভালোবাসি ডাইনে বামে নাচাইয়ে ভালোবাসি নিজের অর্থ সম্পদ বিসর্জন দিয়ে ভালোবাসি আর তুমি আমার দিকে একটা বার ভালো বলতো তাকাও না আমার লোক তো সেম হইতাছে ভাই সেও তো একবার আমার দিকে ফিরে তাকায় না বাহ বাহ ভালো ট্র্যাজেডি তো খুব ট্র্যাজেডি দেখতেছি আমার খুব আনন্দ লাগতেছে খুব খুশি লাগতেছে না মানে আমার করে কান্দাই তুমি খুব সুখ পাও মনে রাখিস বকুল সময় কিন্তু সবার সব সময় থাকে না আমারও সময় আইবে আমি খেলমু অবশ্যই আমি খেলমু হ্যাঁ অসুবিধা নাই যখন সময় আইবো যখন খেলার সময় হবে তখন খেলবো না এখন যাই আনতে তুই না তোর কথাই তো আমি জানো না তুই তো বলরাম বাদশা না যে তুই আদেশ জারি করবি আর আমি চলে যাবো
তোর মতো একটা পোলা না দেখলে জীবনে মানে ভাবতেই পারতাম না তুই একটা বিয়ার আসর দিয়ে একটা মাই উড়ে যায়নি তুই আরে লই তুই পলাইয়ে যাবি মানে একটা আমার চিন্তা করছো আর বাইরের কথা যেই মানুষটারে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে, হ্যাঁ সন্তানের মতো করে বড় করছে, সেই মানুষটার মনের অবস্থা কি হইবে একটাবার চিন্তা কর। তুই চিন্তা কর, এসব তো তোর চিন্তা করার বিষয়। চিন্তা করে তুই দেখ, আমারও তো সময় নেই চিন্তা করে এসব নিয়ে। ওইটা চিন্তা করি দেখেই তো পারি না কোনো কিছু, এই কারণেই তো পিছনে পড়ে রয়েছি। ওইটা যদি চিন্তা না করতাম আরে বিয়ে করতে কি আমার 1 মিনিট লাগে, আমি তো তুললে নিয়ে বিয়ে করতাম। খালি ওর ভাইয়ের কথা চিন্তা করি দেখেই তো পারি না। আমি রাশিয়া যাওয়ার কালে ওর ভাই আমার বিমান ভাড়া দিয়েছিল, ওইটাও আমি বলি নাই, ওইটাও আমি মনের ভিতরে লালন করি, কৃতজ্ঞতা স্বীকার করি। লালা চলো এখান থেকে, ওর সব বক্তৃতা শুনতে একদম ভালো লাগতেছে না। লও, অযথা চেষ্টা করে লাভ নাই, এক পাও যাইতে দিব না। রনি ভাই আপনি যেটা ভাবতেছেন আসলে এটা না। ওইটা যদি না হয় তাহলে বাড়ি যাও, আমি তৈরি হয়ে আইতেছি, দেখি কারে কেডা বিয়ে করে। বকুল তুমিও আসো আমগো বাড়িতে, এই লাইলার বিয়া নিয়ে কি কি হয় নিজের চোখে দেখা যাইবা। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই হাত ধুইছো? আচ্ছা, ছাবল দিছিলা? শিলার কাজ। তা ভুরেল বাবাজি, আপনার নামটা জানি কি? নাম তো আপনি কইলেনি, বুড়েল। মাইন্ড করছেন? মাইন্ড করেন না, একটু মজাক করলাম আর কি। আপনি যেইভাবে ঘামতেছেন তরকারিতে যেন এই ঘাম না পড়ে, তাহলে কিন্তু লবণ বেশি হয়ে যাবো করলাম। আমি কিন্তু একটু রসিক আছি। আপনারা রসিক ফ্যামিলি। আপনার যে পোলা একটা আছে না রসিক জামাই বাবাজি, নেশা কইরা একেবারে মুতি হচ্ছে। সে শুয়ে থাকুক, কোনো সমস্যা নাই। এটার মধ্যে কি মাংস? রান্না তো শেষের দিকে নাকি? বাসনা তো পাইলাম না। দারচিনি, এলাচ, তেজপাতা সব ঠিক মতো দিচ্ছেন তো? আর ওই যে গোল গোল গুড়া গুড়া কি যে একটা মশলা কয়, জয়ফল জয়ত্রী, জলফল জলত্রী, ওটা দিচ্ছেন? চাচা মিয়া, দুনিয়ার কোনো বাবুর্চি তার গোপন কথা কয় না মশলার, বুঝছেন? খাওয়ার পরে বিচার করবেন। পরে বিচার করে কি করব? খাইতে যদি খারাপ লাগে, রান্না যদি খারাপ হয়, তাহলে পরে বিচার করে আমি কি করব? হ্যাঁ, কোনো লাভ তো নাই। রান্না যে ভালো হইব না সেটা তো দেখে বোঝা যাইতেছে, কোনো বাসনাই পাইতেছি না। অবশ্য ফ্রি বাবুর্চি দিয়ে রান্না করলে রাস্তা এরকমই হবে রান্না। সব এত দামের জিনিসগুলা নষ্ট হইব আর কি। চাচা মিয়া কি যে কম আপনারে,
এই কামালের রান্না খায়া কেউ কোনদিন খারাপ কয় নাই, তারপরে মেডেলও দিছে, এই ছবি তো কইবেন। হ্যাঁ, এগুলো আমরা জানি, ফিরি বাবরচিরা সবসময় এগুলো কয়ে থাকে। ফিরি ভাই কই কেমনে নাড়াচাড়া করার সময় তো কিছু মাংস সিস্টেম করে ফেলাইছেন, কেজি 2 তৈরি পড়ছি নাকি? আর রান্নার পরে তো আবার এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে আরো কেজি 2 বাসায় পাঠাই দিবেন। মোটামুটি আপনার বাড়ির 1 সপ্তাহ চুলা বন্ধ নাকি? কান চাচা মিয়া, আপনি যদি খালি পোলার বাপ না হইতেন তাইলে কি আমারও কাইটে ফালা ফালা করে মাংসের মতো রান্না করে ফেলাইতেন? মানুষের মাংস আগে রান্না করছেন, ওইটাতে কিন্তু লবণ কম দিতে হয়, মানুষের মাংস নাকি লবণ বেশি থাকে। একটু মস্করা করলাম, কইলাম না আমি একটু রসিক মানুষ। যাই, বাড়িতে তো মেলা গাছ দেখতেছি, কোন কোন কাছে কোন কোন ফার্নিচার হবে। আমার বাড়িতে আবার ফার্নিচারের শর্ট আছে, দেখে আসি, রান্না করেন। এবারে এই ফেডর বন্ধ কর এটা। কিরে তুই একবার পাঞ্জাবি পরে আয় পড়ছস? ও মা, তাই পাঞ্জাবি পরি আমু না? তুমি বোঝো না নাকি যে জামাই আইছে, জামাই আমরা হয়ে দিছি না জনমের তরে, এত ডাহাটা গেলাম, এরপর একটা কথা কয় না। এখন মনে করো বিয়ে বাড়ির মাঠ তো আর খালি রেখা যাইবে না, প্রার্থী তো হইতে হইবে। অলরেডি আমি প্রার্থী হইয়া আছি, যখনই কট বাজবে তখনই আমি যাই কমু আমি বান্দা হাজির, কবুল কবুল কবুল, শেষ। একদম ঠিক আছে। আচ্ছা, এটা ফরিদ ভাই কি কোনো কিছু জানছে? কোনটা? আরে বেড়া, কই যে জামাই যে আমরা নিয়ে আটকাই মাটকাই রাখছে, এই যে কায়দাকরণ করছে, এগুলো কি কোনো কিছু আলাপ পাইছে? এখনো মনে হয় জানে নাই, তো জানার দরকার নাই তো। এরপর যখন মনে কর যে কাজী সাহেব বিয়ার জন্য রেডি হয়ে যাইব, ওরা যখন খুঁজবো, খোঁজার সময় যখন পাইবো না, তো মোটামুটি সবাই তো টেনশনে পড়ে যাইব। মনে কর পাইলেও ওরা পানি দিতেছে, তোর মুখে কিছু নাই, এরপর ও নাই দুনিয়া, এরপর তারপর তো মনে করো ওরা না পাইলে ফরিদ ভাইয়ের মনটা খারাপ হয়ে যাইব না, বোনের বিয়া তো হইতাছে না, তখন দরজে কি করতে পারে? এরপর কি করতে পারে? এরপর তো আর জামাই পাইবে না, না পাইলে একটা ইজ্জতের বিষয় না, তখনই যাই আমি বান্দা হাজির, আমি যাই কমু ফরিদ ভাই আমি লাভবাহিক। কবুল কবুল কবুল। এই শালা, তুই কি লেগে কবুল? তুই কি লেগে কবুল পর? কবুলটা তো আমি করবো। ওই সময় তো কবুল কইতে হইব, লাভবাহিক কর টাইম নাই তো। ওরে বেটা, লাভবাহিক হাজির আমি, বেটা বুঝে না। চুপ থাক, কাম কর, ওই বাজাইস নি, আমার মাথা ধর, আমার টেনশন। এই কি করো তুমি? ভাই টাকা ঠিক করতেছি। এই লাইনটা দিক দে, ওই মাথাটা দিক দে, মরসিবাতি গুলো সব জ্বালান লাগবে। রাইট? আরে বেটা ওইটা দে। তোমরা টাতে কাতে ধরো, নিজেগো কাম, এখন আর কিন্তু মানুষের কাম নাই, এখন কিন্তু নিজেগো কাম, দায়িত্ব নিয়ে করা লাগবে। হালকা পাতলা একটা গান বাজা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে লায়লা, দেখতো আমার কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে বুবু। শাড়িটা আমি আমার বিয়াত পাইছিলাম। আর সুন্দর লাগবো না কেন? তুমি হইলা আমগো গ্রামের একমাত্র সুইট 16। বয়স তোমার যেটাই হোক। কি কয় না কয় সারাদিন। আসলে আমি এত সাহায্য গুজে থাকি কেন জানোস? কোনো এক সময় যদি হঠাৎ করে তো দুলাভাই আয়া পড়ে, আয়সা যদি দেখে আমি ফকিন্নির মতো আছি, তাহলে হ্যাঁ কষ্ট পাইব না? তুমি দুলাভাইয়ের অনেক ভালোবাসো, তাই না বুবু? পৃথিবীর সব মায়েরাই তার স্বামীর ভালোবাসে, কারণ একটা মায়ের বিয়ার পরে তো স্বামী তার সবকিছু। কিন্তু তোরে দেখে কিন্তু আমার মনে হইতেছে না। আচ্ছা কি কি সমস্যা কি তোর? তুই এখনো গা গোসল দোস নাই, রেডিওস নাই, ঘটনা কি? ঘটনা হইলো এই বিয়া হইব না।
ওমা গো কি কইতেছস তুই এগুলো? মুখ দিয়ে উচ্চারণ করিস না এই কথা। ফরিদে কত আয়োজন করছে। কিন্তু তোমার ভাই তো আইবো না। আইবো, আমি অনেক বুঝাই শুনে বেয়াদবটারে রাজি করাইছি, যদিও আইতে চাইছিল না। কি করবো তোমার ভাই আইয়া? বাইরে যে গান বাজনা হইতেছে এগুলোকে নাচবো? লালা তুই আমার ভাইটার মাফ কর। আমি অনেক চেষ্টা করছি, আমি ওরে কোনোভাবেই মানাইতে পারলাম না। আমিও পারি নাই বুবু। গয়না, টাকা পয়সা, ব্যাংকের চেক বই সবকিছু নিয়ে তোমার ভাইয়ের লগে পালাই যেতে চাইছি, তাও তারে রাজি করতে পারি নাই। তোমার ভাই অনেক চালাক। আমিও কথা দিতেছি, এই লাইলা যদি কাউরে বিয়া করে তাহলে বকুল রেই করব। আর নয়তো বিয়ার আসরে আমি বিষ খেয়ে মইরা যাবো। বিষও তৈরি আছে। ও আল্লাহ, এটি তুই কি কইতাছস বোন? আমার এটি কি দেখাইতাছস তুই? বোন না বালা। আচ্ছা তুই একটা কাজ কর, তুই এ বিয়েটা করে লা, বাকিটা আমি দেখতেছি। বুবু বিয়া হয়ে যাওয়ার পর তুমি কি দেখবা? আরে বিয়া হয়েছে তো কি হয়েছে, তুই একটা কারণ দেখা এই জামাইয়ের পরে তালাক দিয়ে দিবি, আর ততদিন আমি বকুল রাজি করে এলাম। হ তোমার ভাইয়ের মতো না, তোমার মাথায়ও সমস্যা আছে। ভাবছিলাম গোসল করবো না, এখন মনে হইতাছে বিষ খায় মরার আগে অজু গোসল কইরা তারপর মরা উচিত হইব। লালা কি কইতাছস এগুলো বোন? আরে মাইয়া মাইয়া ঠিক কেলেঙ্কারি করে লেবো। এ লালা, লালা গান বন্ধ কর। নাচপা নাচপা, আমরা নাচি। কি ব্যাপার, তুমি হাত পাও সারা কোনো কথাই করতে পারো না নাকি? সামরাটারে এত জোরে একটা থাপ্পড় মারছো, তুমি জানো না ওর ব্যাপারে? ওর গালে গোলে যে জায়গায় থাপ্পড় মারে ওর সংযোগের স্থলে ব্যথা পায়। একদম চুপ কর। তোরা তো থাপ্পড় খাই না পালা, তোরে যদি মুখের কথা কাজ হইতো তাহলে তার আমার হাতে ব্যবহারের দরকার হইতো না। কোন সময় ধরে আমি কইতেছি গানটা বন্ধ কর বন্ধ কর, বন্ধ করছস? আরে বাবা, বললাম না বিয়ে বাড়ি না এটা, বিয়ে বাড়িতে গান বাজনা থাকবে না? হ্যাঁ বাজাও, বিয়ে বাড়ি গান বাজনা বাজাও। আর ওইদিকে তোমার দুষ্ট কোকিল বিষ খেয়ে মরতাছে। ও 3 বেলা রুটিন করে বিষ খায়, 3 চামচ করে। আসলে তোরা না মাইসারা কথা কর পাবলিক না, বুঝছস না? তোকে হাতে দিয়াই কথা কোন লাগবো। একবার চিন্তা করছস যে একটা মাইয়া যদি বিষ খেয়ে মরে যায় তাহলে মেয়ের কি অবস্থা হইব? তাও আবার আমার ভাইয়ের লইগা। আমি চিন্তা করতেছি আমার ভাই কত বড় হিরো হয়ে গেছে। ইস, হল লইগা একটা মাইয়া বিষ খেয়ে মরে যাইতেছে। হায় রে আমার ভাইটা। আরে এই মুহূর্তে যদি এটা পিছন দিয়ে একটা সাধারণ লেয়ারের একটা সেট মিউজিক বন্ধ যাইতে আরো কথাটা সুন্দর লাগবে। হ্যাঁ ভাই লগে বিষ খাই মারে। আচ্ছা তাই যদি আমার লগে বিয়ে হয় তাহলে কি লাইলা বিষ খাইবে? বিয়া তোর লগে? হ্যাঁ তোর লগে বিয়া ঠিক হইলে লাইলা 1 বোতলের জায়গায় 3 বোতল বিষ খাইয়া আরো আগে মরবো, সময়ই নিব না। থাক তোরা শোন, আমি যাই আবার এগুলো কইছি, ওই বাইরে কিছু কইস না। আমি যাইয়া দেখি ভিতরে পরিস্থিতি কি। আইসে পাঞ্জাবি পরে আবার নাচছে মনে মন করে। মানে আমি তো গসেটি বেগমের জীবনে দেই নাই সহিতা, ওনার দেখলে কিছুটা নমুনা পাওয়া যায়। বাপ সাপ দেখছো অবস্থা? গান ছাড়ি, গানটা ছাড়ি। আচ্ছা বেটা, ওই যে যেটার কাট করে থুইছি ওই সেরা কি বলছো কি আবার সজাগ টজাগ হইছে নাই? 3 বোতল মাল খাওয়াইছি, এই 3 বোতল মাল খাওয়ার পরেও যদি ও জাগ না থাকে তাহলে মানুষের বাচ্চা না। বুঝিস কিন্তু গান বাজা। এমন যন্ত্রণার মাঝে কেমন করি রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করি রই গো। শুনছনি গো প্রাণ সজনী বাঁশি বাজায় কই গো, শুনছনি গো প্রাণ সজনী বাঁশি বাজায় কই গো। এমন যন্ত্রণার মাঝে কেমন করি রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করি রই
বানান ভুল না? না না ইয়া মানে কত দূর? এই তো নাম ধাম লেখা শেষ। আচ্ছা আচ্ছা ইয়ে করছে মানে আচ্ছা ইয়ারালি ওই লায়লার নাম কিন্তু কাগজে দিয়ে দিছে, বাবার নাম সবকিছু কিন্তু দেওয়া আছে কিন্তু। হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো লিখতেছে। আরে বাবাজি তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না তো, আমি সুন্দর করে খেয়াল করে দেখে শুনে লেখাইতেছি। আচ্ছা ওনারা সবাই আসবেন কখন, মানে দেরি হইতেছে? এত শর্টকাটের মধ্যে তো আর আসা সম্ভব না, কয়েকজন এসে পড়ছে। আচ্ছা আচ্ছা মানে মেহমান হারা আইবো মানে খাইবো কোন সময় কিছুই বুঝতে পারতেছে না। কেন সমস্যা কি? মানে সমস্যা হলে মানে আর দেরি করা যাইতেছে না, এটা ভালো লাগতেছে না। মানে কোনো দরকার নাই দেরি করার, বিয়ার কাজ শুরু করে দিই। বিয়াটা শেষ হলে আমার মেহমানদের যে খানাটা ওইটা নিয়ে চলে যাব, শেষ। মানে মেহমানদের খানা? কেন তুমি কি আমার 30 জন মেহমানের জন্য খাবার দাবারের ইন্তজাম করছো নাকি করো নাই? 40 জনের উপরে করা আছে। কি বলেন আপনি? তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। বিয়ে পড়া শেষ, মেহমানটা তো আসে নাই, খানাটা নিয়ে যাব একটা ওই যে অটো আছে ওর মধ্যে উঠে, কাছেই তো, ওরা খাইলো। আচ্ছা আচ্ছা মানে তুমি কি বাবাজি মাইন্ড করলা নাকি আমার হিসাবটা বুঝতে পারছো? না না আমি এই হিসাবটা বুঝতে পারতেছি। মানে এখন তাহলে আর দেরি করা যাইতেছে না, ভালো লাগতেছে না। মানে অপেক্ষার দরকার কি? তুমি ঘড়ি ধরো, 20 মিনিট না 20 মিনিট না 19 মিনিটের মধ্যে সব কাজ শেষ। কি আফগান ও ঘুমাইতেছে তো। কইটি ভাই না, আমার কিন্তু মন মেজাজ ভালো ঠেকতে আছে না। ও যদি ঘুমাইতেই থাকে তাইলে পোলার বাপে এত টেনশন মুক্ত থাকে কেমনে? তোরা জামাই বউ মিলা আমার লগে বিলেনগিরি করতাছস, তোরে আমি জীবনও ভাবি ডাকুম না। কেউ কোনোদিন শুনছে এটা যে মেহমানদের রান্না করা খাবার বর পক্ষ বাড়ি নিয়ে যায়? বাবা তুই আজকে আমার বিয়া করতো, আমার এত কিছু করা লাগে? আমি দিকে আর বইতাম না, আমি বইয়া থাকলে আমার নামও তুই লেখকে দিবি। আমি আরে যখন পহেলা দেখছি আর নাক মুখের আচরণ দেখে আমি বুঝছি যে ও এই লাইনের লোক। তোর জাতের লোক তুই চিনবি না, ঠিকই তো আছে। বাগে খামো বাগে খামো বাগে খামো সব কাজী সাহেব বিয়া পড়ান, নালে কিছু কোন পর দেখবেন লাশের লগে বিয়া পড়ান লাগছে।